দলে যতই বড় নাম থাকুক না কেন, মাঠে পারফরমেন্স না করলে আপনি কখনোই ম্যাচ জিততে পারবেন না। যা আজকে প্রমাণ হলো রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি ম্যাচে। যে ম্যাচে এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়াসদের মতো তারকাদের নিয়েও রিয়াল মাদ্রিদকে অসহায় আত্মসমর্পণ করতে হয় লুইস এনরিকের পিএসজির কাছে। আজকের ম্যাচের আগে পিএসজি সমর্থকরাও হয়তোবা ভাবেনি এত একতরফা একটা ম্যাচ দেখবে। তবে ম্যাচে পিএসজির পারফরমেন্স সত্যি খুব ভালো ছিল। ম্যাচের দিকে যদি তাকানো যায়, তাহলে রিয়াল মাদ্রিদের মেইন সমস্যাটাই হচ্ছে তাদের ডিফেন্স। তারা যে গোলগুলো কনসেপ্ট করেছে তার মধ্যে সবগুলোই মোটামুটি ডিফেন্সের ভুলের কারণে। আর দুটো গোল তো পুরোপুরি ডিফেন্সের ভুলের কারণেই। রুলিগারের কাছ থেকে ওসমান দেম্বেলে যে গোলটা দিয়েছে তা পুরোপুরি তার ভুলের কারণে গোলটি হয়েছে। রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে 4-3-1-2 ফরমেশন নিয়ে মাঠে নামে, যার মানে বোঝা যাচ্ছিল তারা মোটামুটি ডিফেন্সিভ মুডেই মাঠে নেমেছে। রিয়াল ভক্তরা যার জন্য রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং খেলাটা দেখতে পায়নি আজকের ম্যাচে। তেমন কোনো অ্যাটাকই করেনি রিয়াল মাদ্রিদ। আর কিভাবেই বা করবে? পিএসজির একের পর এক আক্রমণ ঠেকাতেই তাদের পুরো সময় চলে গেছে। তবে আজকের ম্যাচটা কিলিয়ান এমবাপ্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পিএসজি ছাড়ার পর পিএসজির সাথে আজকের প্রথম ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের। যে ম্যাচে অনেক বোঝাপড়াই ছিল সাবেক ক্লাবের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের। 2025 মৌসুমের আগে পিএসজি ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি কে থাকাকালীন কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি পিএসজি, আর এমবাপ্পি ক্লাব ছাড়ার পরই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। আর রিয়ালে এসেছে এমবাপ্পি, তখনই রিয়ালের পারফরমেন্স পুরো ডাউনে চলে গেছে। অবশ্য রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে এটা সবাই জানে। তবুও এমবাপ্পের এই ম্যাচে পারফরমেন্স করাটা আশা করেছিল ভক্ত সমর্থকরা, কিন্তু তা কোনোটাই পূরণ হয়নি ওসমান দম্বলে দুয়েদের সামনে। তবে আজকের ম্যাচে অ্যাডার মিলিতাও বদলি হিসেবে নেমেও ভালো পারফরমেন্স করেছে। তবে ভাই, রিয়াল মাদ্রিদের এমন লজ্জাজনক পরাজয় সত্যি মেনে নেওয়া যায় না। আজকের ম্যাচে পিএসজি তাদের কোনো ছাড়ই দেয়নি। পিএসজি 4টি গোল দিয়েছে, অবশ্য গোল 5টি হতে পারে, একটি গোল অফসাইডে বাদ হয়ে যায়, যার জন্য বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। 2025 মৌসুমে মোটামুটি সব শিরোপাই জিতেছে পিএসজি। এখন ক্লাব বিশ্বকাপ জিতলে সেটা পূর্ণতা হবে। আর একটি ম্যাচ, তাদের প্রতিপক্ষ ফাইনালে চেলসি। এখন দেখা যাক 2025 ক্লাব বিশ্বকাপ কাদের হাতে ওঠে।